হাদিস শরীফের ভিতরে আমার নবী আপনার নবী সরকার দুজাহান নামাজ পড়লেন, নামাজের সওয়াব আছে আমার নবী বর্ণনা করলেন। কোন বান্দা হজে গেছে সওয়াব আছে আমার নবী মসজিদে নববীতে এলান করলেন। কোন বান্দা যদি এতিমরে খাওয়ায়, এতিমরে যদি পান করায়, আমার নবী মসজিদে নববীতে এলান করলেন এতিমরে খাওয়াইছ, গরিব রে খাওয়াইছ, অসহায় রে খাওয়াইলা, তোমার নেকি আছে, সওয়াব আছে। আমার রব্বে কারীম আল্লাহ অসংখ্য গণিত সওয়াব ওই বান্দাগুলোকে দেয়া দেয়। যেই বান্দাগুলো এতিমরে খাওয়াইলো, অসহায় রে খাওয়াইলো, যেই বান্দাগুলা আল্লাহর জন্য খোঁজ করতে গেল, যেই বান্দা কাবার সামনে দাঁড়ায় খোঁজ করছে, হাদিস শরীফের ভিতরে আমার নবী বলেন কেউ যদি কাবার প্রান্তরে একটা সেজদা দেয়, আমার রব্বে কারীম আল্লাহ ওই বান্দার আমলনামার ভিতরে 1 লক্ষ সেজদা দেওয়ার সওয়াব দান করেন। কেউ যদি মদিনার মসজিদে নববীর ভিতরে যদি একটা সেজদা দেয়, আমার রব্বে কারীম আল্লাহ বলেন ওই বান্দার আমলনামার ভিতরে 50,000 সেজদা দেওয়ার সওয়াব দেওয়া হয়। কেউ যদি জেরুজালেম, ফিলিস্তিন, বাইতুল মাকদিস, ওই বাইতুল মাকদিস যদি কেউ একটা সেজদা দিল, আমার নবী হাদিসে জানা দিলেন ওই বান্দাগুলার আমলনামার ভিতরে 25,000 সেজদা দেওয়ার সওয়াব হয়ে যায়। আমার নবী মসজিদে নববীর মিম্বর থেকে এই সমস্ত ফজিলতের কথা বর্ণনা করলেন। আমার নবী বর্ণনা করতে করতে এক পর্যায়ে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, রোজা যদি কোনো বান্দা রাখে, আমার কোনো উম্মত যদি রোজা রাখে, তার কোনো সওয়াব নাই। আমার রব্বে কারীম তাকে কোনো সওয়াব দেয় না, তার কোনো ফায়দা নাই, তাকে কোনো সওয়াব দেওয়া হয় না, তার কোনো উজরত দেওয়া হয় না। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, বুঝলাম না বিষয়। রোজা রাখলে রোজার সওয়াব আছে, নামাজ পড়লে সওয়াব আছে, যাকাত দিলে সওয়াব আছে, হজে গেলে সওয়াব আছে, গো নবী আল্লাহর জন্য রোজা রাখলে সওয়াব নাই কেন? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা শোনো, মনোযোগ দিয়া শোনো, দিলের কান লাগায় শোনো। আমার রব্বে কারীম আল্লাহ বলেন, আস-সাওমুলি ওয়া আনা আজিজি বিহি। আমার রব্বে কারীম আল্লাহ বলে, নামাজের সওয়াব দেই আমি রব্বে কারীম আল্লাহ, হজের সওয়াব দেই আমি রব্বে কারীম আল্লাহ, নামাজের সওয়াব দেই না। কারণ বান্দা রোজা আমার জন্য রাখছে, নামাজের ভিতরে দেখানো আছে, হজের ভিতরে দেখানো আছে আমি হজ করি, মানুষ আমার হাজী সাহেব বলক। আমি নামাজ পড়ি, মানুষ আমারে নামাজি কয়। আমি যদি সদকা খয়রাত করি, মানুষ আমারে দানবীর কয়। কিন্তু আমার বান্দাগুলা মানুষরে দেখানোর জন্য রোজা রাখে না। আমার বান্দা চাইলে ঘরের ভিতরে খাইতে পারে, আমার বান্দা চাইলে ঘরের ভিতরে পানাহার করতে পারে, আমার বান্দারে কেউ দেখবে না, আমার বান্দা খায় না, আমার বান্দা আমার দিকে তাকা দেখে। যদিও দুনিয়ার মানুষ দেখে না, রব্বে কারীম দেখে। যদিও আমার বাবা দেখে না, আমার আল্লাহ আমারে দেখে। আমার বান্দা রাত্রি বেলা খাইলো, সারাদিন উপবাস থেকে রোজা রাখলো, যেই রোজাটা শুধুমাত্র আমার জন্য রাখছে, ওই বান্দার জন্য সওয়াব দিয়া বান্দারে ছোট কর্ম হইতে পারে না। ওই বান্দার জন্য কোনো সওয়াব নাই, বরাদ্দ নাই। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যেই বান্দাগুলা রোজা রাখছে, ওই বান্দাগুলাকে আমি রব্বে কারীম ডাক দিব, বান্দা শুন, দুনিয়ার জিন্দেগিতে আমার সন্তুষ্ট করার জন্য রোজা রাখলে, আমারে রাজি করার জন্য রোজা রাখলে, বান্দারে তোরে সওয়াব দিমু না, বান্দা তোর কোনো আমলনামাতে নেকি দেই নাই, ঠিক? আমি রব্বে কারীম আজকে তোর হয়ে গেলাম, আমি রব্বে কারীম তুমি বান্দার হয়ে গেছি।
রোজার ফজিলতের নেক আমি রব্বে করিম তোমার হয়ে গেলাম। আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলেন নাই, আমানু বলছে। আমানু যেহেতু বলছে বোঝা যায় ইমানদার উদ্দেশ্য। কি উদ্দেশ্য? এখানে বেঈমান কাফেরদেরকে আল্লাহ সম্বোধন যদি করতেন তাহলে ইয়া আইয়ুহান নাস বলতেন, হে লোক সকল। লোক সকলের ভিতরে কাফের আছে, মজুসি আছে, অগ্নি পূজক আছে, বুদ্ধ আছে, নাসারা আছে, মুসলমান আছে, অমুসলিম আছে। কিন্তু আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস না বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলছে। একথা বোঝা যায় সামনে যে কথাটা বলবেন এটা মুমিন মুসলমানের কাজ, কোনো কাফেরের কাজ না। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার রব্বে কারীম আল্লাহ দুনিয়ার মানুষদেরকে ডাক দিলেন, ও দুনিয়ার মানুষেরা মনোযোগ দিয়া শুনবা। আমার আল্লাহ মুমিন বান্দাদেরকে ডাক দিয়া বলেন, বান্দারা শোনো রে, মনোযোগ দিয়া শোনো। আমি রব্বে কারীম আল্লাহ মুমিনদের জন্য একটা জিনিস বাতলায়া দিলাম। আমি এই জিনিস শুধু আমি আখিরি জামানার উম্মতদেরকে দেই নাই, এমন একটা জিনিস আমি উম্মতে মুহাম্মদের দিছি যেই জিনিসটা শুধু উম্মতে মুহাম্মদীকে আমি দেই নাই। আমি আল্লাহ আদম নবীরও দিছিলাম, আদম নবীর উম্মতদেরকেও দিছিলাম। আমি আল্লাহ রোজা নামক জিনিসটা নূহ নবীরে দিছি, নূহ নবীর উম্মতদেরকে আমি আল্লাহ রোজা দিছিলাম, শুধু তোমাদেরকে দেই নাই। আমি আল্লাহ মুসা নবীকে রোজা দিছিলাম। আমি রব্বে কারীম আল্লাহ শুধু মুসা নবী না, আমি হযরত ঈসা নবীকেও এই রোজা দিয়েছিলাম। আমি ইব্রাহিম নবীরে দিছিলাম, আমি ইসহাক নবীরে দিছিলাম। আমি রব্বে কারীম আল্লাহ উম্মতে মুহাম্মদকে শুধু রোজা দেই নাই, আমি হযরত ইসমাঈলের সন্তানদেরকে রোজা দিছি, ইসমাঈলের উম্মতদেরকে রোজা দিছি। হযরত দাউদ নবীরও দিছিলাম, শেষ নবীরও রোজা দিছি। উম্মতে মুহাম্মদকে শুধু আমি আল্লাহ রোজা দেই নাই মিন ক্বাবলিকুম। উম্মতে মুহাম্মদী মনোযোগ দিয়া শুনবা, এটা নতুন কোনো বিষয় না, এটা বানানো কোনো নতুন কোনো বিষয় না। আমি রব্বে কারীম আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠাইছে প্রত্যেকটা নবীকে আমি রব্বে কারীম আল্লাহ রোজা দিছে। নবীরা রোজা রাখছে, শুধু তাই না নবীদের উম্মতরাও রোজা রাখছে। আমার রব্বে কারীম আল্লাহ বলে কোন বান্দা যদি রোজা রাখে ওই বান্দাটাকে আমি আল্লাহ ওয়ালা বানায় দেই, ওই বান্দার জবানকে পবিত্র করে দেই, ওই বান্দার আখলাককে পবিত্র করে দেই, ওই বান্দার জীবন, ওই বান্দার আমলকে রব্বে কারীম আল্লাহ পরিবর্তন করে দেন। লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে আল্লাহ বিরু বানায় দিবে। কোন বান্দা যদি মন লাগে রোজা রাখে, কোন বান্দা যদি দিল লাগে, যদি সহিভাবে রোজাগুলা রাখতে পারে, আমার রব্বে কারীম আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন। লাআল্লা ফি কালামিল্লাহি তাআলা লিতারাজ্জুহি ওয়াল ইয়াকিন। লাআল্লা তো সন্দেহের জন্য আসে, কোরআনের জন্য না। আমার রব্বে কারীম আল্লাহ তাআলা বলেন কোন বান্দা যদি আমার জন্য রোজা রাখে, আমি আল্লাহ ওই বান্দার ভিতরে আমি রবের বই ঢুকা দেই। কেউ যদি রোজা রাখে আল্লাহর বই অন্তরে সৃষ্টি হয়। আল্লাহর বই অন্তরে কি হয়? এটা কার কথা? এটা কি আমার কথা? কথা কোন নাকি? কথা কি আমার কথা বুঝে যান না? আমার কথা কি বুঝেন না নাকি? আমি তো আপনাদের বাসায় কথা বলি,
নাকি? আমার কথা বুঝতে অসুবিধা নাকি? আপনারা কথা কন নাকি? কথা না কইলে ওয়াজ করা যাইব নাকি? মানে আমি কথা কইছি সুবহানাল্লাহ কোন আলহামদুলিল্লাহ কোন বইলিছি ছায়া যে বৈশা রয়েছে কি বুঝতেছেন আর না বুঝতেছেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইলে তো বোঝা যায়, বুঝে একটা কিছু বুঝতেছেন আপনি। এই দেখ আমার দিকে ছায়া লইছেন আল্লাহু আকবার না সুবহানাল্লাহ না টেললেও কথা বাইরো না, তো এইরকম তো এটা হইল না। আমি চিল্লাম, আপনারা এতগুলা মানুষ যদি চিল্লান দিয়ে একবার উড়েন সুবহানাল্লাহ কইয়া, আল্লাহ তাআলা ঈমানের শক্তিকে বাড়ায় দিবে সুবহানাল্লাহ। এখনো আসতে কইতেন সুবহানাল্লাহ, জোরে কইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই তো কিছু সময় বিরক্ত করবো, আগামীকাল কি আর কইমনি যে সুবহানাল্লাহ কোন কইমনি আগামীকালকে, তা আজকেই তো সুবহানাল্লাহ কইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কয় রোজা এটা নতুন না, এটা কি না? যত নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠাইছে প্রত্যেক নবীরে আল্লাহ রোজা দিছে, সুবহানাল্লাহ কইবেন না? প্রত্যেক নবীরে আল্লাহ কি দিছে? রোজা দিছে। মুসা নবীরও রোজা আছেন, আদম নবীরও রোজা আছেন, ইব্রাহিম নবীরও কি আছেন? রোজা। হযরতে ঈসা নবীরও রোজা আছেন। এক কথায় যত নবী রাসূল প্রত্যেকটা নবী এবং রাসূলের রোজা আছেন। শুধু আমাদের বিষয় না, এটা আল্লাহ তাআলা কয় তোমাদেরকে শুধু রোজা দিছি না, তোমাদের আগে যত নবী গেছে, যত উম্মত গেছে, সমস্ত নবী উম্মতদেরকে রোজা দিছি। তবে তাদের রোজা আর আমাদের রোজার ভিতরে কিছু ব্যবধান আছে, পরিবর্তন আছে, কিছুটা পরিবর্তন, কিন্তু রোজা শব্দ এক। রোজা সব কি এক। আল্লাহ তাআলা কয় কেউ যদি আমার সন্তুষ্টির জন্য রোজা রাখে, আল্লাহ তাআলা বলেন তার একটা পুরস্কার আছে। এক নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যেই ব্যক্তি রোজা রাখবে আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি হয়ে যাবে, সুবহানাল্লাহ। এ কারণে আমরা সামনে এটা শাবান মাস, সামনে রমজান আসতেছে, আমরা সবাই রমজানুল মুবারকে 30টা রোজা রাখবো তো ইনশাআল্লাহ? রাখবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ তাআলা তৌফিক দান করুন। এখন কথা হচ্ছে রোজা এটা নতুন কোনো বিষয় না, পূর্ববর্তী যত নবী রাসূল গেছেন সবাইকে আল্লাহ তাআলা রোজা দিছিল। এবার আসুন রোজা যে আমরা রাখবো, রোজা রাখলে এক নাম্বার লাভ বলছি আল্লাহর ভয় অন্তরে আসবে। আমি পাপী বান্দা, আমি গুনাহগার বান্দা, আমি গুনাহ করি কেন? আমি আমার রবকে ভয় করি না, আমি আমার বাবারে ভয় করি, বাবার সামনে খারাপ কাজ করি না, আমি আমার মারে ভয় করি, মার সামনে খারাপ কাজ করি না, আমি আমার চাচাকে ভয় করি, চাচার সামনে খারাপ কাজ করি না, চাচা দমক দিবে। মামাকে ভয় করার কারণে মামার সামনে খারাপ কাজ করি না, কিন্তু আমার রবের সামনে তো আমি খারাপ কাজ করলাম কেন? আমি রবরে ভয় করতে পারি না। আমি যদি রবকে ভয় করার মতো ভয় করতাম, রবের সামনে কোনো দিন আমরা গুনাহ করতে পারতাম? এখন কথা কন, আমরা যদি ঘরের ভিতরে থাকি, আমাদের বাবা যদি বাহিরে থাকে, ঘরের ভিতরে কি করি না করি এটা কি আমাদের বাবা মা চাচা মামা খালা কি দেখে? কথা কন না, কে দেখে? ঘরের ভিতরে যাই করি আর না করি আমার বাবা দেখে না। ঘরের ভিতরে খারাপ কাজ করতে পারি, বাবা দেখে না। বাহিরে বাবার সামনে করি না, বাবা দেখে। ঘরের ভিতরে গেলে দেখে না, বাহিরে আসলে দেখে। আমার রব কি এমন নেই? ঘরের ভিতরে দেখে না, বাইরে আইলে দেখে এমন নেই? এ পিছনেরা কথা কন না করে এমন নেই নাকি? আমার আল্লাহ ঘরের ভিতরেও দেখে, আমার আল্লাহ বাহিরেও দেখে, সাত জমিনের নিচেও দেখে, সাত আসমানের উপরেও দেখে, পানির নিচেও দেখে, খেরের নিচেও দেখে, ক্ষেতের নিচেও দেখে, জমিনের নিচেও দেখে, চৌকির নিচেও দেখে। কেউ যদি কোনো বান্দা, যদি কোনো মাখলুক যদি সাত জমিনের নিচে পিপিলিকাগুলো হাঁটে, পিপিলিকার হাঁকার শব্দ আমার রবে শুনতে পায়, পিপিলিকার চলার আওয়াজ আমার রবের কানে পৌঁছায়, পিপিলিকা সাত জমিনের নিচে যদি চড়ে ওই পিপিলিকা গুলাকেও আমার রব দেখতে পায়, সুবহানাল্লাহ। তাহলে যে আমরা গুনাহ করি, যদি আল্লাহরে বই করার মতো বই করতাম, গুনাহ করলাম হইলে? গুনাহ কি করলাম নেই? এবার আসুন, গুনার থেকে বাচ্চা টাকার হাতিয়ার হইছে আল্লাহরে বই করা। আল্লাহ তাআলা কই রোজা যদি কেউ রাখে তাহলে আমি আল্লাহরে বই করতে পারবো। আর আমি আল্লাহরে বই করতে পারলে দুনিয়ার কোনো গুনাহ করতে তার মন চাইবে না, কারণ সে জানে যেখানেই গুনাহ করবো দেখে আমার রব, যেখানেই অন্যায় করবো দেখে আমার রব,
যেখানে পাপাচারিতায় লিপ্ত হুমু দেখে আমার রব। এ কারণে কেউ যদি রোজা রাখে আল্লাহ তাআলা তার অন্তরকে আল্লাহর জন্য, আল্লাহর মুহাব্বতের জন্য, আল্লাহর হুকুমের জন্য প্রশস্ত করে দেন। ওই বান্দাগুলা গুনাহে লিপ্ত হয় না। সুবহানাল্লাহ। এই রোজার পুরস্কার আছে না নাই? এই রোজার পুরস্কার আসেনি? কথা কন্যা কে আসেনি? কেমন পুরস্কার? হাদিসে কুদসিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি। হাদিস শরীফের ভিতরে আমার নবী, আপনার নবী সরকার দুজাহান নামাজ পড়লে নামাজের সওয়াব আছে। আমার নবী বর্ণনা করলেন, কোন বান্দা হজে গেছে সওয়াব আছে। আমার নবী মসজিদে নববীতে এলান করলেন, কোন বান্দা যদি এতিমরে খাওয়ায়, এতিমরে যদি পান করায়, আমার নবী মসজিদে নববীতে এলান করলেন, এতিমরে খাওয়াইছ, গরিবরে খাওয়াইছ, অসহায়রে খাওয়াইলা, তোমার নেকি আছে, সওয়াব আছে। আমার রব্বে কারীম আল্লাহ অসংখ্য গণিত সওয়াব ওই বান্দাগুলোকে দেয়া দেয়। যে বান্দাগুলো এতিমরে খাওয়াইলো, অসহায়রে খাওয়াইলো, যেই বান্দাগুলা আল্লাহর জন্য খরচ করতে গেল, যেই বান্দা কাবার সামনে দাঁড়ায় খরচ করছে, হাদিস শরীফের ভিতরে আমার নবী বলেন, কেউ যদি কাবার প্রান্তরে একটা সেজদা দেয়, আমার রব্বে কারীম আল্লাহ ওই বান্দার আমলনামার ভিতরে 1 লক্ষ সেজদা দেওয়ার সওয়াব দান করেন। কেউ যদি মদিনার মসজিদ, মসজিদে নববীর ভিতরে যদি একটা সেজদা দেয়, আমার রব্বে কারীম আল্লাহ বলেন ওই বান্দার আমলনামার ভিতরে 50,000 সেজদা দেওয়ার সওয়াব দেওয়া হয়। কেউ যদি জেরুজালেম, ফিলিস্তিন, বাইতুল মাকদিস, ওই বাইতুল মাকদিস যদি কেউ একটা সেজদা দিল, আমার নবী হাদিসে জানা দিলেন ওই বান্দাগুলার আমলনামার ভিতরে 25,000 সেজদা দেওয়ার সওয়াব হয়ে যায়। আমার নবী মসজিদে নববীর মিম্বর থেকে এই সমস্ত ফজিলতের কথা বর্ণনা করলেন। আমার নবী বর্ণনা করতে করতে এক পর্যায়ে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, রোজা যদি কোনো বান্দা রাখে, আমার কোনো উম্মত যদি রোজা রাখে, তার কোনো সওয়াব নাই। আমার রব্বে কারীম তাকে কোনো সওয়াব দেয় না, তার কোনো ফায়দা নাই, তাকে কোনো সওয়াব দেওয়া হয় না, তার কোনো উজরত দেওয়া হয় না। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, বুঝলাম না বিষয়। রোজা রাখলে রোজার সওয়াব আছে, নামাজ পড়লে সওয়াব আছে, যাকাত দিলে সওয়াব আছে, হজে গেলে সওয়াব আছে, গো নবী আল্লাহর জন্য রোজা রাখলে সওয়াব নাই কেন? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা শোনো, মনোযোগ দিয়া শোনো, দিলের কান লাগা শোনো। আমার রব্বে কারীম আল্লাহ বলেন, আস-সাওমু লি, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি। আমার রব্বে কারীম আল্লাহ বলে, নামাজের সওয়াব দেই আমি, রব্বে কারীম আল্লাহ হজের সওয়াব দেই আমি। রব্বে কারীম আল্লাহ নামাজের সওয়াব দেই না, কারণ বান্দা রোজা আমার জন্য রাখছে। নামাজের ভিতরে দেখানো আছে, হজের ভিতরে দেখানো আছে, আমি হজ করি, মানুষ আমার হাজী সাহেব বলক। আমি নামাজ পড়ি, মানুষ আমার নামাজি কয়। আমি যদি সদকা খয়রাত করি, মানুষ আমার দানবীর কয়। কিন্তু আমার বান্দাগুলা মানুষরে দেখানোর জন্য রোজা রাখে না। আমার বান্দা চাইলে ঘরের ভিতরে খাইতে পারে, আমার বান্দা চাইলে ঘরের ভিতরে পানাহার করতে পারে। আমার বান্দারে কেউ দেখবে না, আমার বান্দা খায় না, আমার বান্দা আমার দিকে তাকা দেখে। যদিও দুনিয়ার মানুষ দেখে না, রব্বে কারীম দেখে। যদিও আমার বাবা দেখে না, আমার আল্লাহ আমারে দেখে। আমার বান্দা রাত্রি বেলা খাইলো, সারাদিন উপবাস থেকে রোজা রাখলো। যেই রোজাটা শুধুমাত্র
আমার জন্য রাখছে, ওই বান্দার জন্য সওয়াব দিয়া বান্দার ছোট কর্ম হইতে পারে না। ওই বান্দার জন্য কোনো সওয়াব নাই, বরাদ্দ নাই। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে যেই বান্দাগুলা রোজা রাখছে, ওই বান্দাগুলাকে আমি রব্বে কারীম ডাক দেব, বান্দা শুন, দুনিয়ার জিন্দেগিতে আমার সন্তুষ্ট করার জন্য রোজা রাখলে, আমার রাজি করার জন্য রোজা রাখলে, বান্দারে তোরে সওয়াব দিমু না, বান্দা তোর কোনো আমলনামাতে লিখে দেই নাই। ঠিক আমি রব্বে কারীম আজকে তোর হয়ে গেলাম, আমি রব্বে কারীম তুমি বান্দার হয়ে গেছি, রোজার ফজিলতের নেক আমি রব্বে কারীম তোমার হয়ে গেলাম। মুসলমান ভাইরা চিন্তা করে দেখেন, আমার রব যদি আমার হয়ে যায়, আমি নেকি না পাইতে পারি, সওয়াব না পাইতে পারি, আমি যদি সওয়াব পাই একটা জান্নাতের মালিক আমি হইতে পারি, কিন্তু আমার রব যদি আমার হয়ে যায়, আমার পালন কর্তা রব্বে কারীম যদি আমার হয়ে যায়, শুধুমাত্র একটা জান্নাতের আশা করতে পারি না, আল্লাহর তৈরি প্রত্যেকটা জান্নাত আমি আপনার জন্য বরাদ্দ হয়ে যাবে। তাহলে রোজার ফজিলত কি? রোজা রাখলে আল্লাহ তাআলা সওয়াব দেয় না। সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না বিষয়টা, সব নেক আমলের তো সওয়াব আছে, রোজার সওয়াব নাই। সাহাবায়ে কেরাম অবাক। আল্লাহ রাসূলে কয়, এই রোজাটা তুমি কাল লাগা রাখো, যত নেক আমল দুনিয়াতে আছে যদি আমি চাই 2 নাম্বারই করতাম, সব নেক আমলের ভিতরে 2 নাম্বারই করতে পারুম কি পারুম না? কথা কন নাকি পারমু না? আমরা নামাজ পড়ি, মানুষ আমারে নামাজি হোক, হ্যাঁ কথা কন নাকি? এমন মন মানসিকতা আমাদের ভিতরে নাই। মানুষ আমারে নামাজি কইতো, আরে হে তো নামাজ পড়ে। আর যুবক যেগুলো আছে সারা বছর নামাজ নাই, যেই মাত্র বউ দেখা শুরু হয়, এই যুবকরা কি কয়, বউ দেখা যখন শুরু হইতেছে বাড়ির থেকে, যুবকরা নামাজ পড়ে, রোজা রাখে। জিজ্ঞাসা করলো, কিরে সারা বছর দি তুই মসজিদের বারান্দা তো নাই, এখন তুই 5 ওয়াক্ত নামাজ পড়স? কুচলো দেখা গেছে হের মা বাপ বউ দেখে, কারণ জানে যদি নামাজ না পড়ে বালা বউ পাইতো না। এই কারণে দেখা যায় বিয়ার আগে খুব নামাজি, বউয়ের বাপ আর মা কো দেখে, কিরে ছেলে তো দেখা যায় জেনারেল লাইনে স্কুলে লেখাপড়া করছে, কিন্তু নামাজ তো খুব বালা পড়ে, খুব ভালো জামাই দিছে বিয়া। বিয়া দেওয়ার পরে 2-4 দিন নামাজও গেছে, এরপরে যে মসজিদ ছাড়ছে, জুমার নামাজ আর ঈদের নামাজ ছাড়া যুবক আর কই নাই। মা বাপে কোন বিপদ পড়লাম, দেখলাম কি আর হইল কি, যুবকের চরিত্র এমন। তাহলে আজকে থেকে কি আমরা এমন চরিত্র বানাইমো না? 5 ওয়াক্ত নামাজ মৃত্যু পর্যন্ত পড়বো ইনশাআল্লাহ। জোরে কন্যাকে পড়বো নে, আরো জোরে কোন ইনশাআল্লাহ। তাহলে নামাজ যদি চাই, লোক দেখানো নামাজ আছে, মানুষ আমারে নামাজি কই, 5 লক্ষ 7 লক্ষ টাকা খরচ করে হজ করলাম, কেউ যদি নামের শুরুতে আলহাজ না লেখে উপায় নাই, হাজি সাহেব না ডাকে উপায় নাই, কিরে 7 লক্ষ টাকা দিয়ে হজ করে আইলাম, হ্যাঁ এখন তুমি আমার হাজি সাহেব কও না, রাগ করে হজ করে আইছি 7 লক্ষ টাকা দিয়া। তাহলে তুমি যদি হাজি সাহেব হওয়ার লাগিয়া 7 লক্ষ টাকা দিয়া হজ করো, আর মানুষরে কো আমার হাজি সাহেব কইতো, এই হজ কি মনে করেন কবুল হইছে নাকি? কথা কন নাকি কবুল হইব? এই হজ কবুল হইব? তাহলে যাকাত দে মানুষ, যাকাত আদায় হয় না আমাদের। যত ধনী মানুষ আছি আমরা, যাকাত যে দে, একজনের যাকাত আদায় হয় না। কিভাবে হুজুর যাকাত কিভাবে আদায় হয় না? যাকাতের একটা নির্ধারিত অংশ আছে, ওই অংশ বাদ দিয়া কোনো হিসাব নিকাশ কিচ্ছু নাই। রোজার ঈদের আগে 100 আর 200 লুঙ্গি লই আইছে, এত কম দামি লুঙ্গি, শাড়ি লই আইছে এত কম দামি শাড়ি, বাইটা দিতেছে। গরিব কাঙ্গালরা না নিয়েও পারে না, এরা আয়া নে, গরিবরাও এই ধরনের লুঙ্গি পরে না, গরিবরাও এই ধরনের শাড়ি মেয়েরা পরে না, মারা বোনরা পরে না। আমি যে একটা শাড়ি লাইন ধরে দেয়া দিলাম,
একটা লুঙ্গি দিয়া দিলাম, যাকাত আইছে 5 লক্ষ টাকা, দিলাম মাত্র 1 লক্ষ টাকার শাড়ি আর লুঙ্গি বাইডা। কিয়ামত পর মানুষ দানবীর হইতো, আরে অমুকের বাড়ি ততটা অত পিস শাড়ি দিছে, লুঙ্গি দিছে। খুদার কসম কইরা বলে, সম্পত্তির হিসাব না কইরা যদি যতই লুঙ্গি আর শাড়ি দেন, একজনেরও লুঙ্গি শাড়ি দিলে যাকাত আদায় হবে না। মানুষ দানবীর বলতে পারে, আল্লাহর দরবারে কোনোদিন মুক্তি পাওয়ার আশা করতে পারি? সব কিছুর ভিতরে রূপ দেখানো আছে, কিন্তু রোজা এমন জিনিস রূপ দেখানো না। বান্দা চাইলেই তো ঘরের ভিতরে পানি পান করতে পারে, আমরা কি করিনি? আমরা করি। চাইলেই খাইতে পারতাম, খাইনি আমরা। এত লম্বা দিন, সারাদিন কষ্ট করে বৈশা থাকি ইফতারের জন্য, ইফতার খাই। ইফতারটা খাইলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তাকায় তাকে বান্দার দিকে, বান্দা সারাদিন রোজা রাখছে, ইফতারকে সামনে নিয়ে বসা, ইফতার খায় না। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা, সারাদিন আমার বান্দা রোজা রাখছে, খানা সামনে নিয়ে বসা, কেন খায় না? আমার রব জানে, জানার পরেও জিজ্ঞেস করে সাহাবীদেরকে, জানার পরেও ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে। ফেরেশতারা বলে, ও রব্বে কারীম আল্লাহ, তারা খায় না আপনার সন্তুষ্টির জন্য। যতক্ষণ আপনার নির্ধারিত টাইম আছে, নির্ধারিত টাইম ছাড়া তারা খাবে না। তাদের খানা সামনে আছে, ভালো ভালো খানা, তারপরেও খাই না। আল্লাহ তাআলা বলেন, যারা আমার মান্যর জন্য, আমাকে মানার জন্য ভালো খাবারগুলো খাইলো না, নির্ধারিত টাইম পর্যন্ত অপেক্ষা করলো, ও ফেরেশতারা, তোমাদেরকে সাক্ষী রাখলাম, তোমাদেরকে সাক্ষী রাইখা বললাম, এই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ চিরতরে মাফ করে জান্নাতের বাসিন্দা বানায় দিলাম। তাহলে এই রোজা ফজিলত আছে না নাই? আরেকটা ফজিলতের কথা কইতাম আপনাদের সামনে, যে হাদিসটা বলছি যে আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি, বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফের ভিতরে আল্লাহ রাসূল বলছেন, 1894 নম্বর হাদিস বুখারীর, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি। তদ্রুপ বুখারী শরীফের আরেকটা হাদিস আছে, ওই হাদিসটাও বুখারী শরীফের রিওয়ায়াত করছেন ইমাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি হাদিসটা? হাদিসের ভিতরে আল্লাহর রাসূল ডাক দিয়া উম্মতদেরকে বলেন, ও আমার উম্মতেরা শোনো, ও আমার মায়ার উম্মতেরা শোনো, মনোযোগ দিয়া শোনো। হাদিসটা কি? মনোযোগ দিয়া বুঝেন। হাদিসটা হচ্ছে আল্লাহর রাসূল বলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা দাখালা রমজান, রমজান মাস যখন প্রবেশ হয়, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ জান্নাতের দরওয়াজাগুলোকে খুলে দেন। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তান 11 মাস ছাড়া থাকে। 11 মাস শয়তান বান্দাকে বিভিন্ন কুমন্ত্রণা দেয়। আল্লাহর রাসূল বলেন, রমজান আসার পরে ওয়া সুলসিলাতিশ শায়াতিন, রমজান আসার পরে আল্লাহ তাআলা রমজান আসার পরে শয়তানকে শিকল দ্বারা বাইধা ফেলে, যেন আর ওনার কোনো বান্দাকে কুমন্ত্রণা না দিতে পারে। সুবহানাল্লাহ। হাদিস শরীফের ভিতরে, বুখারী শরীফের হাদিস বলতেছি, আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি তাআলা as-সহিহুল বুখারী, পৃথিবীর জমিনে সবচেয়ে গ্রহণযোগ্য হাদিসের কিতাব হলো বুখারী শরীফের হাদিসের কিতাব। আল্লাহর কোরআনের পরে যেই কিতাবের মর্যাদা, যেই কিতাবের সম্মান, ওই কিতাব হলো বুখারী শরীফ। বুখারী শরীফের মতো এত বড় হাদিসের কিতাব নাই, এত সহিহ হাদিসের কিতাব নাই। ওই হাদিসের ভিতরে রব্বে কারীম আল্লাহ তাআলা জানায়া দিলেন, ও আমার নবী, আপনি আপনার হাবিব জানায়া দেন, আপনার উম্মতদেরকে বলে দেন, ইদা দাখালা রমাদান, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, রমজান মাস যখন দাখিল হয়ে যায়, আমার রব্বে কারীম জান্নাতের দরজাগুলোকে খুলে দেন। আমার রব্বে কারীম আল্লাহ সারা বছর জান্নাতের দরজাকে খুলে না, রমজান আসলে জান্নাতের দরজাগুলোকে খুলে দেয়। ও খুল্লিকাত আবওয়াব
আযাবু জাহান্নাম। আমার রব্বে কারীম আল্লাহ রমজান আসলে জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেন। আমার রব্বে কারীম আল্লাহ বলে, ফেরেশতারা শোনো, সারা বছর তো তুমি জাহান্নামের দরজাগুলোকে খোলা রাখছো, আমি রব্বে কারীম জাহান্নামের দরজাকে রমজানে খোলা রাখবো না। জান্নাতের দরজাকে খুলে দাও, জাহান্নাম বন্ধ করে দাও। জাহান্নামে আমার উম্মতকে আমি রমজানে ঢুকাবো না। শুধু তাই না, শুধু তাই না, ওয়াসুলসিলাতিশ শায়াতিন, সারা বছর শয়তান আমাদেরকে ধোঁকা দেয়। আমার মন চায় আমি বাবার খেদমত করি, বাবার খেদমত শয়তান করতে দেয়। বলের এই সওয়াব সারা বছর শয়তানে ধোঁকা দিল, কিন্তু রমজানে দিতে পারে না। সারা বছর বান্দার যে সমস্ত গুনাহ হইছে, কিতাবের ভিতরে হাদিস শরীফের কথা, রমজানে একটা নফল রাখলে একটা ফরজ, একটা ফরজ রাখলে 70টা ফরজ। তাহলে আপনারা খন্ত দেখি, রমজানে যদি একটা ফরজ রাখে 70টা ফরজ হয়, রমজানে যদি একটা নফল রাখে নফলের বিনিময়ে ফরজ হয়, তাহলে সারা বছরের গুনাহ রমজানে যদি এক মাস কেউ ভালোভাবে ইবাদত করতে পারে, এই এক মাসের নেক আমল হিসাব করে দেখা যায় সারা বছরের গুনাহকে পিছনে ফালাইয়া আল্লাহর তৈরি জান্নাতের সম্মুখে, আল্লাহর তৈরি জান্নাতের কাছাকাছি রমজান বান্দাকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এই রমজানের দাম ফজিলত আছে না নাই? জুরে কোন আছে না নাই? এই রমজান সামনে আসতেছে, রমজানে রোজা রাখমু তো ইনশাআল্লাহ।